যে মুভিটি নিয়ে আলোচনা করব মুভিটির নাম হচ্ছে প্রধান। দীপক প্রধান নামে একজন পুলিশ অফিসার, যে তার মিশন কমপ্লিট করার জন্য ধর্মপুর গ্রামে যায়, যেখানে অনেক ধরনের অপরাধ রয়েছে, পলিটিক্যাল ইললিগ্যাল কাজের সঙ্গে জড়িত ধর্মপুরের মানুষজন। দীপক প্রধান কিভাবে ধর্মপুরের মানুষকে এসব অপরাধ থেকে বাঁচাবে জানতে হলে দেখতে হবে মুভিটি। তাহলে শুরু করা যাক এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমরা দীপক প্রধানের বাড়িতে একটা অনুষ্ঠান দেখতে পাই, যেটা দীপক প্রধানের বিয়ের ভাত কাপড়ের অনুষ্ঠান ছিল, যেখানে মহা ধুমধামের সঙ্গে আয়োজন করা হয়েছিল। দীপক প্রধান বাইকে করে বাসায় এসে তার পরিবারের লোকজনদেরকে তার ট্রান্সফার লেটারটি দেখায়, যেখানে লেখা আছে পরশু তার সেখানে যেতে হবে। তার পরিবারের লোকজন খুবই কষ্ট পায়। এরপর সবাই মিলে দীপকের ভাত কাপড়ের দায়িত্বের অনুষ্ঠান শুরু করে। মহা ধুমধামের সঙ্গে সে অনুষ্ঠানটি সম্পূর্ণ হয়। পরের সিনে আমরা দেখতে পাই দীপক তার ওয়াইফকে নিয়ে ট্রেনে করে ধর্মপুরের উদ্দেশ্যে রওনা দেয় এবং স্টেশন থেকে নামতেই সোহমকে দেখতে পাই, যে দীপককে নিতে এসেছিল। তাদের গাড়ি করে নিয়ে একটা বাড়িতে চলে আসে, যেখানে আমরা কাঞ্চন মল্লিক সহ আরও অনেককে দেখি। সে বাড়ির কথা দীপকের সাথে অনেক কথাবার্তা দেখে বুঝতে পারে সে হয়তো বাড়ি ভাড়া দেবে না, এজন্য উঠে যেতে ধরলে তাকে বসতে বলে এবং অবশেষে মাস্টারমশাই বাড়ি ভাড়া দিয়ে দেয়। সিন চলে আসে পরের দৃশ্যে, যেখানে আমরা সোহম ও দীপককে দেখতে পাই। ওরা বাইকে করে আসছিল, এমন সময় মিছিল দেখতে পাই। অন্যায়ভাবে সেচ দিয়ে পানি তোলা হচ্ছিল। এসব দেখে গ্রামবাসীরা বন্ধ করার জন্য বললে তারা তাদের কথা শুনে না, বরং লোকজনদেরকে আরও উল্টো শাস্তি দিতে শুরু করে। এসব দৃশ্য দেখে সাধারণ জনগণ দীপককে নানা ধরনের অভিযোগ দিতে থাকে। সেখানে একজন পুলিশ লোকজনের সাথে খারাপ ব্যবহার করলে দীপক তাকে থাপ্পড় মারে। তখন পুলিশগুলো অবাক হয়ে যায় আর সাধারণ লোকজনদেরকে বলে, আপনারা ভয় পাবেন না, আমি আপনাদের পাশে আছি। সেখানকার পঞ্চায়েত নানা ধরনের অপকর্ম করলেও সে তার স্ত্রীকে দেখে অনেক ভয় পেত। পঞ্চায়েতের সাথে পুলিশ ডিপার্টমেন্টের যোগাযোগ ছিল। এরপর আমরা দেখতে পাই দীপককে গ্রামের আশেপাশের কয়েকজন লোক মিলে তাকে আড্ডা দিতে বলে। সে কোনো কথাবার্তা বলে না দেখে লোকজন মনে করে সে হয়তো আসবে না। এরপর তারা কয়েকজন মিলে সেখানে আড্ডা দিতে থাকলে অবশেষে দীপকও এসে হাজির হয়। লোকজন মাস্টারমশাইয়ের বাড়ি ভাড়া নিয়েছে তার সম্পর্কে বলে। আসলে মাস্টারমশাই পঞ্চায়েতের ছেলেকে অন্যায় করায় ক্লাসে মেরেছিল। পঞ্চায়েত তার দলবল নিয়ে হুমকি দিলে মাস্টারমশাই পুলিশ কমপ্লেন করলে তাকে ধরে নিয়ে যায়। পঞ্চায়েত জেল থেকে বেরোলে মাস্টারমশাইকে মিথ্যা অপবাদ দিয়ে স্কুল ছাড়া করে। আমরা দেখতে পাই ধর্মপুরের স্কুলেই কয়েকজন শিক্ষক মিলে বিক্ষোভ মিছিল করছিল, কারণ সেখানকার প্রধান শিক্ষক নানাভাবে বাচ্চাদের উপর অন্যায় করে আসছিল, তাদেরকে ভেজাল নানা ধরনের খাবার খাওয়াচ্ছিল। এ কারণে সেখানে দীপক এসে উপস্থিত হয় এবং সেসব দেখে প্রধান আপনাকেই সাসপেন্ড করা হলো। সে বলে, স্যার আমায় সাসপেন্ড করবেন না, আমি একা এগুলো করিনি, পঞ্চায়েতও এগুলোর সাথে জড়িত আছে। স্কুলে বাচ্চাদের অন্যায়ভাবেই খাবারের সাথে ভেজাল চাল মিশানো হচ্ছিল। সেখানে গিয়ে দীপক দেখে ডিমও হাফ হাফ করে দেওয়া হয়েছে। সে বলে, আর বাকি ডিমগুলো কোথায়? তখন সোহম বাকি ডিমগুলো নিয়ে আসলে দীপক এগুলো দেখে রাগে ফুঁসতে থাকে। আর এদিকে পঞ্চায়েতও গাড়ি করে সেখানে চলে আসে। দীপকের সাথে এই প্রথম পঞ্চায়েতের দেখা হয়। পঞ্চায়েত দীপকের জন্য মিষ্টি আনে তাকে দেওয়ার জন্য। তখন সে বলে, এই মিষ্টিগুলো বাচ্চাদের বিলি করে দাও। এই বলে দীপক সেখান থেকে চলে যায়। পঞ্চায়েতের অ্যানিভার্সারি অনুষ্ঠান হয়, সেখানে দীপকও আসে। পঞ্চায়েত এতে অনেক খুশি হয় আর ভাবে সেও হয়তো তার কাজে এখন সায় দেবে। এই জন্য তাকে মিষ্টির বক্সে করে 10 লাখ টাকা অফার করলে সে নেয় না। এতে পঞ্চায়েত অনেক ভয় পেয়ে যায়, কেননা সে ইলিগেল কাজের সঙ্গে জড়িত ছিল। যাই হোক, পরের সিনে তার ওয়াইফকে দেখি ভাত নিয়ে বসে আছে। সে দীপককে খেতে বললে সে খায় না, বলে আমি খেয়ে এসেছি। তখন তার স্ত্রী তার উপরে একটু অভিমান করে, কেননা সে তার জন্য না খেয়ে বসেছিল। তখন দীপক বলে, তুমি কিভাবে ভাবলে যে আমি তোমায় ছাড়া একা একা খেয়ে নিব? দীপক আর তার ওয়াইফ অনেক ভালো জীবনসঙ্গী ছিল। তারা একে অপরকে অনেক খেয়াল রাখত এবং বুঝতো। তারা একে অপরের পাশে সবসময় ছিল। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই মাস্টারমশাই বাজার করতে গেলে বখাটে ছেলে এসে তাকে ডিস্টার্ব করতে থাকে। তখন দীপক ও সোহম এসে তাকে সেভ করে। ওদিকে এসব শুনে পঞ্চায়েত ভীষণ রাগ করে। পঞ্চায়েত এগুলো সহ্য করতে না পেরে তার পুরো গ্রামে আগুন জ্বালিয়ে দেয়। দীপক এসে অনেক লোকজনকে বাঁচালেও তাদের ঘরবাড়িগুলোকে রক্ষা করতে পারে না। অবশেষে সে ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে হসপিটালে আসে তার চিকিৎসার জন্য, কিন্তু সেখানেও ভালো চিকিৎসা পায় না। এরপরে সিনে দেখি মাস্টারমশাইয়ের বাড়িতে একটি স্কুল খোলে। দীপক তার ওয়াইফকে গ্রামের সব বাচ্চাতে পড়াতে শুরু করে। আসলে
তাদের উদ্দেশ্য ছিল যে মাস্টারমশাই আবার পড়াতে শুরু করুক। এতে সে রাজি হয় না। অবশেষে রাজি হলেও পড়াতে শুরু করে। মাস্টারমশাইয়ের ওপর চরম বিপত্তি নেমে আসে। কিছু পঞ্চায়েতের লোকজন এসে স্কুল যত জিনিসপাতি ছিল সব ভাঙতে শুরু করে। এখানে পঞ্চায়েত এসে উপস্থিত হয়। সেখানে এই স্কুল বন্ধ করে দেওয়ার কথা বলা হয়, কিন্তু সে রাজি হয় না। মাস্টারমশাই পঞ্চায়েতের সাথে মারামারি হয়। এক পর্যায়ে মাস্টারমশাইকে দীপক রক্ষা করে। তখন মাস্টারমশাই বলে, আমি আবার পড়াবো। পঞ্চায়েত বলে, কাজটা কিন্তু ভালো করলেন না। এই বলে সে সেখান থেকে চলে যায়। দীপককে পুলিশ এরকম ভালো কাজ দেখে পুলিশ হেড তাকে অনেক প্রশংসা করে। স্কুলে আবার বাচ্চাদেরকে পড়ানো শুরু করা হয়। বাচ্চাদেরকে হসপিটালে ভর্তি করা হয়। একটা সময় দেখতে পাই ফুড পয়জনিং করে বাচ্চাগুলো হসপিটালে ভর্তি ছিল। দীপক সেখানে চলে আসলে মাস্টারমশাইকে বলে, আপনি কোনো চিন্তা করবেন না, সবটা আমি সামলে নিব। কেননা এখানে পঞ্চায়েতের লোকজন মিষ্টির মাঝে করে বাচ্চাদের উপর এক ধরনের নষ্ট খাবার প্রদান করেছিল। এর ফলে বাচ্চাদের ফুড পয়জনিং শুরু হয়। এদিকে পঞ্চায়েতের লোকেরা মিছিল করতে থাকে মাস্টারমশাইয়ের বিরুদ্ধে। সিন শিফট হয়। আমরা দেখতে পাই মাস্টারমশাইকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। কিছুদিন পর সে ছাড়া পায়। মুভির লাস্ট সিনে আমরা দেখতে পাই মাস্টারমশাই ও পঞ্চায়েতের মাঝে ভোট শুরু হয়। ভোট কেন্দ্রে মাস্টারমশাই বেশি ভোট পেলেও পঞ্চায়েত ও তার লোকজন মিলে বোম ব্লাস্ট করে। এতে লোকজনের ভিতর আতঙ্ক ছড়িয়ে দেয়। ইলিগালভাবে পঞ্চায়েতের লোকজন অনেক ভোট মেরে নেয়। দীপক বাহিরে লাঠিচার্জ শুরু করে এবং বিশৃঙ্খলাকারীদের মারতে শুরু করে। এদিকে কেন্দ্রের ভিতরে ঢুকে পঞ্চায়েতের লোকজন ভোট দিতে থাকে পঞ্চায়েতের সিলমোহরে। আর এদিকে দীপকের একটা এমার্জেন্সি ফোন চলে আসলে পুলিশ দত্তবাবুকে দায়িত্ব দিয়ে চলে আসে। এসে এখানে কাউকে না দেখলে কয়েকজন ছেলে এসে তাদের উপর অ্যাটাক করে। দীপক বেঁচে গেলেও সোহম সেখানে গুরুতর আঘাত পেয়ে সেখানেই মারা যায়। তার শেষকৃত্যে অনুষ্ঠান হয় এবং অনুষ্ঠানের পর ভোটের কার্যক্রমের বাকি অংশে আমরা দেখতে পাই পঞ্চায়েত জয়লাভ করেছে। এটা দীপক বিশ্বাস না করলেও পরে সে আবার ভোট কেন্দ্রে চলে যায় এবং নিচে কতগুলো ব্যালট পেপার পড়ে থাকতে দেখে আবার সে মাস্টারমশাই জয়ী হয়। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। মুভিটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে